বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক যুগে মানুষকে হিদায়াতের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হতো। পবিত্র কোরআন মজিদ এমন এক ঐশী গ্রন্থ যা 610 খ্রিস্টাব্দে অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কোরআন আসমানি কিতাবসমূহের পরিপূরক, কিয়ামত পর্যন্ত সকল মানুষের হিদায়াতের উৎস। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই যুগে মানব সমাজকে আরো অগ্রবর্তী করেছে। পবিত্র কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার 1400 বছর পরেও কেউ এর স্মরণীয় ঘটনার একটিকেও ভুল প্রমাণিত করতে পারেনি, এমনকি এর একটি আয়াত বা অক্ষরেরও পরিবর্তন করতে সক্ষম হয়নি। এমনিভাবে আমরা যদি বিশ্ব ভ্রমণ করি তবে উপলব্ধি করতে পারব পবিত্র মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে যেসব কথাগুলো বলা হয়েছে তা 100% সত্য ও শুদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে যে এই পৃথিবী ভ্রমণ করো, ঐতিহাসিক ঘটনাবলীর স্থান ও নিদর্শনসমূহ পরিদর্শন করো এবং তা থেকে শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা সূরা নামলের 69তম আয়াতে ইরশাদ করেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো গুনাহগার ও নাফরমানদের পরিণাম কিরূপ ছিল। কোরআনে এই শিক্ষা থেকে প্রবাহিত ও উৎসাহিত হয়ে আমরা সেসব ঐতিহাসিক ঘটনাবহুল স্থান সমূহ বাস্তবে সামনে রেখে ভ্রমণ ও পরিদর্শন পূর্বক যা কিছু সংগ্রহ করতে পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই পরিসরে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল ঐতিহাসিক ঘটনাসমূহ ধারাবাহিকভাবে সচিত্র পরিবেশন করছি। এসব ঐতিহাসিক ঘটনা প্রবাহ ধারণের গুরুত্বপূর্ণ কাজটি আঞ্জাম দেওয়ার জন্য আমরা সৌদি আরব, মিশর, জর্দান, আরব আমিরাত, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি, লেবানন, তুর্কিস্তান, ইরাক, ইয়েমেন ইত্যাকার দেশগুলি ভ্রমণ করেছি। এখানকার মরু অঞ্চল, তুষার আবৃত পর্বতমালা, সাগর, মহাসাগর এবং বিভিন্ন শহর ও জনপদসমূহ পরিদর্শন করে আমরা যেসব চোখ জুড়ানো চিত্রসমূহ সংগ্রহ করেছি তা এই ভিডিও ফিল্মের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদের দেখানোর প্রয়াস চালাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে মানুষ কোটি কোটি জীব জন্তু থেকে অনন্য এক সৃষ্টি। এই মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বেহেশতে বসতি দেন, পরে দুনিয়ায় প্রেরণ করেন। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মানব পিতা হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হযরত বিবি হাওয়া আরাফাত ময়দানস্থ জাবানুর রহমত নামক পর্বতে মিলিত হন। অধিকাংশ মুফাসসিরগণ এই ঘটনা বর্ণনা করেন। হযরত নূহ আলাইহিস সালাম যে এলাকায় ছিলেন তা বর্তমান ইরাকে অবস্থিত। সোমালিয়ায় তিনি হেদায়েতে সহজ সরল পথের আহ্বান গ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে প্রমাণিত হয় যে 950 বছর অবধি তিনি ফিরে হযরতের দাওয়াত প্রচার করা সত্ত্বেও বহু কম সংখ্যক লোক ঈমানের দাওয়াত কবুল করে। আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট দ্রোহীদের অধিকাংশকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে একটি কাষ্ঠ নির্মিত জাহাজ তৈরি করো এবং প্রাণী জগতে প্রত্যেক প্রকার থেকে স্ত্রী ও পুরুষ সংযোগে একজোড় করে এতে জ্ঞান দেওয়া হোক, যাতে তাদের বংশ পরম্পরা দুনিয়ায় অবশিষ্ট থাকে। গ্রহণযোগ্য মতে এই তৈরি প্রস্তুত প্রণালী ইরাকের কুফায় সম্পাদিত হয়েছিল। চতুর্দিক থেকে অবিরাম বারিধারা প্রবাহিত হয়ে 1000 ফুট উঁচু তরঙ্গমালা রূপান্তরিত হয়ে প্রবল জলরাশির সৃষ্টি হয়। সকল দ্রোহী ধ্বংস ও নিশ্চিহ্ন হল, কিন্তু দিনের মাঝে পানি নিষ্কাশন স্থলে নূহ আলাইহিস সালামের সেই জাহাজ জুথি পাহাড়ে গিয়ে সমাপ্ত হল। পবিত্র কোরআনে 11 নম্বর সূরা 44 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং বলা হল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হল।
এবং কার্য সমাপ্ত হল। এরপর নৌকা জুথি পর্বতের উপর স্থির হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। বনি আদ এবং হুদ আলাইহিসসালাম এটি আম্মানের পিসারাতা নামক জনপদ, যা আনুমানিক ৭,০০০ বছর পূর্বে। জুথি পর্বতের উত্তরে তুর্কি ও আর্মেনিয়া সীমান্তবর্তী তুষার আবৃত পর্বত আর আদদের ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বনি আদ ও হুদ আলাইহিসসালাম এটি আম্মানের ফিসারতা নামক জনপদ, যা আনুমানিক ৭,০০০ বছর পূর্বে ভূগর্ভে বিলীন হয়ে গিয়েছিল এবং ১৯৯২ সালে ভূতত্ত্ববিদদের অনুসন্ধানে তা আবিষ্কার হয়। এখন আমরা সেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি, যার বর্তমান নাম আহকাব ইয়া আও ওভার। এটা হল আম্মানের সালতানা নামক শহর। এখান থেকে ১৭২ কিলোমিটার মরু অঞ্চল অতিবাহিত করলে ওভার শুরু হয়। এই ওভার জনপদেই হযরত হুদ আলাইহিসসালাম সম্প্রদায়ের বাসস্থান ছিল। এটা ওইসব ধ্বংসস্তূপের একটি নিদর্শন, যা অসংখ্য বালুকা রাশি সম্প্রসারণের পরে দৃশ্যপটে আসে। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুদ আলাইহিসসালাম পাপিষ্ঠ জাতি তার তৌহিদের বাণী প্রত্যাখ্যান করে বনি আদকে আল্লাহ তাআলা পানি সম্পদে সম্মানিত করেছেন। এটা সে সময়ের একটা কূপ, যা আজ অবধি পানিতে পরিপূর্ণ। সূরা ফজরে ৬ থেকে ৮ আয়াতে, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ জাতির সাথে এরাম গোত্রের প্রতি, যা অধিকারী ছিল সুউচ্চ বিলাস ভবন, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি। তাদের প্রাসাদের বিশাল ধ্বংসস্তূপ ওইসব বস্তু সামগ্রী যেগুলি আদ সম্প্রদায় ব্যবহার করত। আদ সম্প্রদায় অধিকার হননে মত্ত ছিল। এমনই মুহূর্তে হুদ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহ প্রদত্ত আযাবের ভয় প্রদর্শন করেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে বসে। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীদেরকে নিস্তার দানে আদ সম্প্রদায় সমূলে ধ্বংস করে দেন। সূরা হাক্কা আয়াত ৬ ও ৭। আদ সম্প্রদায় ও তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝোড়ো বাতাস ও অগ্নিধোঁয়ায়, যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন। সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে, তারা সেথায় লুটিয়ে পড়ে আছে সারশূন্য খজ্জুর কাণ্ডের ন্যায়। ওভাল নামক জায়গায় চতুর্দিকে ধূসর মরুভূমি। সে সময় ভয়াবহ মরুঝড়ে বালুকারাশির চাপায় পড়ে তাদের ভূমি বিশারদগণ তাদের কম সংখ্যক আবাসভূমি সন্ধান পেয়েছেন। বালুকারাশি অপসারণ করলে আরও কিছু ধ্বংসস্তূপ সন্ধান পেতে পারেন বলে তাদের ধারণা। এখন আমাদের আনন্দ বিলাসে বিভোর বিপুল মানব গোষ্ঠীকে এই আদ জাতির ধ্বংসলীলা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা উচিত। হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ সম্প্রদায় আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে হিজর নামক স্থানে সামুদ জাতির বসতি ছিল। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য সালেহ আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেন। আজও তা সৌদি আরবে মাদাইন সালেহ নামক স্থানে বিরাট শিলাখণ্ডে পাদদেশে নির্মিত সুড়ঙ্গ মুখরূপে চোখে পড়ে। মদিনা নগরীর ৪৫০ কিলোমিটার উত্তরে মাদাইন সালেহ অবস্থিত। সালেহ আলাইহিসসালাম স্বীয় জাতিকে বলেন, সূরা হুদ আয়াত ৬১, আমি সামুদ জাতির কাছে তাদের ভ্রাতা সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তোমরা তাহার নিকট ক্ষমা চাও, কারণ তোমরা তাহার কাছে প্রত্যাবর্তন করবে। নিশ্চয়ই আমার প্রতিপালক
তিনি বান্দার আহ্বানে সাড়া দেন। এরপর ৭৯ আয়াত নম্বর ৯ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের দৃষ্টি বিহ্বলতা নত হবে। এটা সামুদ সম্প্রদায়ে এর জনসাধারণের ব্যবহৃত একটি কুয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা এদেরকে সাথী করে তাবুক প্রান্তরে সফরের সময় এই জনপদ স্মরণ করিয়ে দেন। এই সেই স্থান যেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছিল। এটা একটি পাথর নির্মিত পাত্র, সেটা সাধারণভাবে ব্যবহার হতো। আল-হোলা মিউজিয়ামে এটি সামুদ জাতির তৈরি পাত্র। সেই সময় শহরে দুর্বৃত্তরা ৯টি দলে বিভক্ত ছিল। মূর্তি পূজা, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তাদের। আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর উঠুনি সৃষ্টি করে তাদের কাছে প্রেরণ করে ঘোষণা করেন, যেন এই উটনির উপর কোনো ক্ষতি সাধন না করা হয়। এই সেই স্থান যেখানে আল্লাহ তাআলা উটনি পানি পান করত, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে এই উটনিকে জঘন্যতমভাবে হত্যা করল। আহ, কি যন্ত্রণাদায়ক শাস্তি তারা দিল, যার সূচনা পর্ব এই স্থান থেকেই শুরু হয়েছিল। রাত্র অতিক্রান্ত হতে না হতেই সূর্য উদয়ের পূর্বেই তাদের উপর গজব নাজিল হয়েছিল, যেমন সূরা হুদ আয়াত নম্বর ৫৯। এই আদ জাতি তাদের প্রভুর নির্দেশ অমান্য করেছিল এবং অস্বীকার করেছিল তার রাসূলগণকে, এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারের নির্দেশ অনুসরণ করেছিল। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল-হোলা মিউজিয়ামের পরিচালক বলেন, ভোগবিলাসে মত্ত এই মানব গোষ্ঠীর মনে রাখা উচিত, আজ এই বিলাসবহুল প্রাসাদ আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে চুরমার হয়ে যেতে পারে। জিনু হিসা নামক স্থানে সালেহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার শরীফ বিদ্যমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল নাসিরিয়া ইরাকের রাজধানী শহর হতে ৪০০ কিলোমিটার ফুয়াদ নগরীর তীরে অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাবেল নাসিরিয়া থেকে ১৫ কিলোমিটার দূরত্বে পড়ে। প্রায় ৪০০০ বছর পূর্বে ইব্রাহিম নবী এই স্থানে জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কার্যক্রম ও নানাবিধ পরীক্ষার নিদর্শন আল্লাহ তাআলা আমাদের সামনে প্রকাশ করেন। পবিত্র কোরআনে ৬৯ জায়গায় তার পবিত্র নাম উচ্চারিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় চন্দ্র পূজারী ছিল। তারা ছিল উর নামক স্থানে। প্রহরী তাদের পূজার নিমিত্তে বাদশাহ নমরুদ একটি মন্দির তৈরি করেন। পরবর্তী এই মন্দির পুনর্নির্মাণ করে সাদ জুহি নামক জনৈক ইরাকি সৈনিক সে উরের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা বাদশাহ নমরুদ সিউস জাতিকে মূর্তি পূজার অসারতা সম্পর্কে অবহিত করেন। তারা প্রায় ৫০০০ বছর পূর্তি ৫০০০ বছর মূর্তি পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, স্বীয় হস্তে নির্মিত মাটির মূর্তির উপাসনা অর্চনা এটি নমরুদের ধ্বংসশাহী প্রাসাদ। প্রায় ৩৮ মিটার দৈর্ঘ্য প্রস্থের এই প্রাসাদে একাধিক কক্ষ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলো অসত্য ও অসারতা প্রমাণ করার জন্য এটি পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এসব মূর্তিগুলি কয়েকটিকে ভেঙে চুরমার করে তার মধ্যে প্রধান ও বড় মূর্তিটির কাঁধে কুড়ালটি ঝুলিয়ে দেন। এই অপরাধে প্রায়শ্চিত্ত শাস্তি নির্ধারিত হল যে এক অগ্নিকুণ্ড বানিয়ে তার অগ্নিশিখায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হোক। আল্লাহ তাআলার দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দীপ্ত প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করা হল, কেননা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর দয়ায় দেখুন, তিনি অগ্নির প্রজ্বলিত শক্তিকে নিমিষেই ধ্বংস করে দেন।
তিনি আবাসভূমি ত্যাগ করে 1200 কিলোমিটার অধিক দূরত্বে ফিলিস্তিন শহরে গমন করেন। এটা আল খলিল নামে প্রসিদ্ধ শহর। পরবর্তীতে এই আল খলিল মসজিদে নিকটবর্তী আল্লাহর নির্দেশে সদ্য প্রসূত প্রিয় সন্তান ইসমাইল ও বিবি হাজেরাকে 1500 কিলোমিটার দূরত্বে আরব রাষ্ট্রের বিরান অঞ্চল মক্কায় রেখে আবার ফিলিস্তিন প্রত্যাবর্তন করেন। মক্কা শুষ্ক উপত্যকায় বিবি হাজেরা পানির সন্ধানে এদিক সেদিক আচমকা চাঞ্চল্যের সাথে ঘোরাফেরা করেন। এই ঘটনা থেকে উপদেশ গ্রহণার্থে হজ ও উমরাহ মৌসুমে বিশ্ব মুসলিম আল্লাহর নির্দেশে এই স্থানে দ্রুত চলেন। সেটাকে সাফা মারওয়া শাহী বলা হয়। তৃষ্ণার্থ ইসমাইলের পায়ের আঘাতে ওখানেই এক ঝর্ণার নহর জারি হয়, আর এটি হচ্ছে আবে জামজাম। এটা হচ্ছে আবে জামজাম কূপ। এটি মরু অঞ্চলের অতি আশ্চর্য ঝর্ণা, যা 4000 বছর পরেও অদ্যাবধি যথারীতি ঠিক ওই অবস্থায় আছে আল্লাহর অশেষ মহিমায়। দর্শনীয় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিদিন ব্যবহারের পরেও এই ঝর্ণার পানি শুকায় না। এটি মক্কায় বসবাসকারী এবং কাবাগৃহের হজ ইচ্ছুক মুসল্লিদের জন্য এক অফুরন্ত নিয়ামত। এই পুরস্কার আল্লাহর পক্ষ হতে এসে গেছে। পুত্র ইসমাইল বড় হতে থাকেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য আদেশ দেন। আল্লাহর এই আদেশ নির্দেশ পালন করার জন্য তিনি পুনরায় ফিলিস্তিন থেকে মক্কায় ফিরে আসেন। পিতা পুত্রকে সাথে করে মক্কায় আসলে অভিশপ্ত শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের এই মিশনকে বাধা প্রদান করেন। এই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজ পালনে অবসাদে শয়তানকে প্রস্তর নিক্ষেপ করেন। প্রস্তর নিক্ষেপ করলে সমস্ত শয়তানি শক্তি ধ্বংস করার ক্ষেত্রে ঈমানের শক্তি প্রস্ফুটিত হয়, নতুবা সে হজ অন্তঃসার শূন্য হয়ে যায়। আল্লাহ তাআলার ধ্বনির সাথে সে পাথর শয়তানের গায়ে নিক্ষেপ করা হয়। প্রস্তরখণ্ড সমূহে এসব খাম্বার গায়ে লাগার কোনো শর্ত নেই, শুধু নির্দিষ্ট জায়গায় পড়াই যথেষ্ট। পাথর নিক্ষেপকালে হাজিগণ এই শপথ নেন যে আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে কিছুই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য মাটিতে শোয়ালেন এবং হাতে ছুরি নিলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি ক্ষান্ত হও, তুমি থামো, তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা জবাই করো। আল্লাহর আদেশে বিপরীতে সব কিছু লুটিয়ে দেওয়ার উৎসাহ সৃষ্টি করাই এর একমাত্র উদ্দেশ্য। ইসমাইল আলাইহিস সালাম বড় হলে পুনরায় নির্দেশ হয়, পিতা পুত্র একত্রে পূর্বের ভিত্তির উপর কাবাঘর নির্মাণ করো। বিশ্ব মুসলিমের এই মিলনের কেন্দ্র। কাবা শরীফে তাওয়াফ করা, হজ ও উমরা ফরজ, আল আকসা থেকে শুরু করে আরব উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত 2 শতাধিক দেশ হতে দলমত বর্ণ বংশস্থান নির্বিশেষে কোনরূপ পার্থক্য ছাড়া লক্ষ লক্ষ মানুষ মসজিদুল হারামে সমবেত হাজি সাহেবানদের কাঁধে কাঁধ মিলিয়ে হজরত অবস্থায় দেখছি। হযরত লূত আলাইহিস সালাম এবং বাহরুল মউত, এটি আম্মান শহর। এটি জর্দানের রাজধানী। এখান থেকে 55 কিলোমিটার দূরত্বে বাহরুল মউত অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রাতুষ্পুত্র হযরত লূত আলাইহিস সালামকে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নবী রূপে প্রেরণ করা হয়। এর মধ্যে বৃহত্তম শহর হল সৌতুল। 4000 বছর পূর্বে এখানকার অধিকাংশ অধিবাসী সমকামিতায় লিপ্ত ছিল। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দেন যে তোমরা এই জঘন্যতম ও খারাপ কাজ পরিত্যাগ করো, কিন্তু তারা বিরত রইল না।
বরং দৃষ্টিপটে এই নোংরা কার্যাবলী বহাল রাখে। তারা মানুষের মাঝে সন্ত্রাসী কার্যকলাপ করত। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি যেন এমন কুকর্ম থেকে তাকে রক্ষা করেন। শুধু তার কাছে লোকেরাই ঈমান আনল, কিন্তু তার স্ত্রী ঈমান আনল না। তারা অপকর্মে এমনিভাবে জড়িত হয়ে যায় যে তারা ওই সব ফেরেশতাদের প্রতি কামুক হয়ে পড়ে যারা মনুষ্য বেশে তাদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছিলেন। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালাম তার অনুসারীদেরকে দেশ ত্যাগের পরামর্শ দেন। পরবর্তীতে যা কিছু ঘটেছিল পবিত্র কোরআন এইভাবে বর্ণনা করে। فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। সে দুষ্কৃতিকারীদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কুদরতি পানি বর্ষণ করেছেন এবং ভূমিকম্প দিয়েছেন। তার ফলে বাহরুল মৌতের লবণাক্ততা অপরাপর সমুদ্র থেকে ৮ গুণ অধিক। এছাড়া অন্যান্য বস্তু সামগ্রীর লবণাক্ততার এই পানির ধারণ ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এজন্য এতে সোয়ার করলে নিমজ্জিত হয় না এবং এই জলাশয়ে কোনো জন্তু সন্ধান পাওয়া যায় না। সুতরাং এটা বাহরুল মাউত বা মৃত সাগর নামে পরিচিত। ৮২ কিলোমিটার দৈর্ঘ্য, ১৮ কিলোমিটার প্রস্থ এই সমুদ্র গভীরতা ১০০০ ফুট। ফিলিস্তিনি ওপারে সমুদ্র রেখার ১৩০০ ফুট নিচে জর্দান এবং ইসরায়েলের মধ্যবর্তী জায়গা এই মৃত সাগরের অবস্থান রয়েছে। আপনারা ঘুরতে গেলে ইহা সচক্ষে দর্শন করতে পারবেন। কাবুত ৩৪ ও ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিহিল ক্বরয়াতি রিজজাম মিনাস সামাই বিমা কানু ইফসুকুন ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান লিকাওমিন ইয়াকিলুন। আমরা এই জনপদবাসীদের উপর আকাশ থেকে শাস্তি নাজিল করব, কারণ তারা পাপাচারে লিপ্ত ছিল। বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি, আর এটাই হল সেই ঝিল এবং এর পার্শ্ববর্তী জায়গা। প্রত্যেক যুগের সমকামীদের জন্য এই সাগর একটি জ্বলন্ত নিদর্শন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র ছিলেন। তিনি মিশরের শাসন কার্য পরিচালনা করেন। ১০০০ দিবসের শ্রম ব্যয়ে নীল নদ হতে একটি শাখা নদী উৎপন্ন করেন, যার নাম ইউসুফ নদী। এই নদী আলফে ইয়াউম অঞ্চল দিয়ে প্রবাহিত। আলফে ইয়াউম এর অর্থ হচ্ছে ১০০০ দিবস। এই নদীর কারণে এই অঞ্চল আজও সবুজ সতেজ হয়ে আছে। এই নদীটি কায়রো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। হযরত শোয়েব আলাইহিস সালাম এটি মাদায়েনের পথ, এটি জর্দানের রাজধানী আম্মানের ১৩৫ কিলোমিটার দূরবর্তী জায়গায় অবস্থিত। আল্লাহ তাআলা হযরত শোয়েব আলাইহিস সালামকে মাদিয়ান শহরে নবী রূপে পাঠান। তার মৌলিক শিক্ষা ছিল আল্লাহ ব্যতীত কোনো কারো ইবাদত করো না এবং পরিমাপে ইনসাফ কায়েম করো, ওজনে কম দিও না। কিন্তু সম্প্রদায়ের লোকেরা তাকে অস্বীকার করল এবং ব্যবসায় প্রতারণাকে প্রশ্রয় দেয়। আল্লাহর আযাব তাদের উপর অবতীর্ণ হল। আয়াত নম্বর ৯৪ ও ৯৫। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মা'আহু বিরহমাতিন মিন্না ওয়া আখাযাতিল
الذين ظلموا الصيحة وأخذت الذين